খ্রিস্টানরা তাকে অ্যান্টিক্রাইস্ট বা আন্তিখ্রিস্ট হিসেবে চেনে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল মাসি আদ-দাজ্জাল বলে উল্লেখ করেছেন। তার বাহ্যিক দৃষ্টিশক্তি থাকবে, কিন্তু সে অভ্যন্তরীণভাবে অন্ধ হবে। সে হবে একটি আত্মাবিহীন মানবদেহ। ইমরান হোসেনের গবেষণার কল্যাণে আমরা দাজ্জালকে একটি জাসাদ বা আত্মাবিহীন দেহ হিসেবে চিহ্নিত করতে পারি। নবী ও বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম, যিনি পবিত্র ইসরায়েল রাষ্ট্র শাসন করতেন, একদিন তার সিংহাসনে একটি দেহ দেখতে পান। কুরআন এই দেহটিকে জাসাদ হিসেবে বর্ণনা করেছে। জাসাদ কি তা বোঝার জন্য আমরা কোরআনের অন্য একটি অংশে যেতে পারি, যেখানে আল্লাহ নবী মুসা আলাইহিসসালামের কিছু অনুসারীর দ্বারা পূজিত সোনার বাছুরের বর্ণনা দিয়েছেন। সেই সোনার বাছুরটিকেও জাসাদ বলা হয়েছে, যার অর্থ হলো একটি অবয়ব বা দেহ, কিন্তু তার কোনো আত্মা নেই। নবী সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে একটি জাসাদ দেখার তাৎপর্য হল, এক, কেউ তার সিংহাসনে বসে একটি কৃত্রিম ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা ছিল নবী সুলাইমানের শাসিত পবিত্র রাষ্ট্রের একটি অনুকরণ। দুই, কোরআন বলছে সিংহাসনের উপরের দেহটি ছিল একটি জাসাদ, একটি আত্মাবিহীন দেহ। সুতরাং দাজ্জাল দেখতে মানুষের মতো হবে, আচরণও মানুষের মতো করবে, কিন্তু সে একজন পূর্ণাঙ্গ মানুষ হবে না। আর এখানেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিকাশকে বুঝতে পারি। দাজ্জাল সম্পর্কে একটি বর্ণনায় বলা হয়েছে যে সে মৃতকে জীবন দেবে। আমরা কোরআন থেকে জানি যে একমাত্র আল্লাহই জীবন দেন, আল মুহি, এবং তিনিই জীবন হরণ করেন, আল মুমিত। এই ক্ষমতা শুধু আল্লাহরই আছে। তাহলে দাজ্জাল কিভাবে মৃতকে জীবিত করবে? আমরা জানি যে এআই এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে একজন ব্যক্তির হলোগ্রাম তৈরি করা সম্ভব। আপনি পুরনো ছবির সাথে কথা বলতে পারবেন এবং সেই ছবিও আপনার সাথে কথা বলবে। উদাহরণস্বরূপ, আপনার কোনো দাদা দাদি বা পরিচিত কেউ মারা গেছেন। যেহেতু বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেদের তথ্য শেয়ার করছে, এআই সেই সমস্ত তথ্য সংগ্রহ করছে। তাই এটা বোঝা খুব সহজ যে আপনার মৃত কোনো পরিবারের সদস্যকে পুনরায় তৈরি করা কতটা সহজ হবে। ভবিষ্যতের ভিডিওগুলিতে আমরা দাজ্জাল বা জাসাদ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তবে এই ভিডিওতে আমি আধ্যাত্মিকতার গুরুত্বের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, কারণ এটাই আমাদের এবং দাজ্জালের অনুসারীদের মধ্যে পার্থক্য তৈরি করবে। দাজ্জাল এক চোখে দেখে এবং অন্য চোখে দেখে না, যার রূপক অর্থ হল সে বাহ্যিকভাবে দেখতে পায়, কিন্তু তার কোনো আত্মিক অন্তর্দৃষ্টি নেই, যা মানুষের আছে। আমরা এই অন্তর্দৃষ্টিকে আল্লাহর স্মরণ বা জিকিরের মাধ্যমে বিকাশিত করতে পারি। সব সময় আল্লাহর সান্নিধ্যে থেকে জিহ্বাকে আল্লাহর স্মরণে সিক্ত রেখে এবং অন্তরকে আল্লাহর স্মরণে জীবন্ত রেখে আমরা এটি লালন করতে পারি। এ কারণেই কোরআন তেলাওয়াত এত গুরুত্বপূর্ণ। দাজ্জালের ফিতনা হলো সে একটি আত্মাহীন প্রাণী এবং সে চায় আমরাও যেন আত্মাহীন প্রাণীতে পরিণত হই। আর আত্মাহীন বা আধ্যাত্মিকতাহীন হওয়ার উপায় হলো বস্তুবাদী হয়ে যাওয়া। অস্থায়ী জিনিস যেমন টাকা, সম্পদ, বাহ্যিক আনন্দ, এসবের মধ্যে ডুবে গিয়ে আত্মা ও অন্তরকে পরিত্যাগ করা। এখানে আমাদের মনে রাখা উচিত যে নবী মুসা আলাইহিসসালাম কার সন্ধান করছিলেন? তিনি এমন একজনের সন্ধান করছিলেন যার জ্ঞান সবচেয়ে বেশি ছিল। আল্লাহ তাকে বাহরাইন বা দুই সমুদ্রের মিলনস্থলে পাঠিয়েছিলেন। এর সুন্দর ব্যাখ্যা করা হয়েছে এভাবে: একটি হলো বাহ্যিকভাবে অর্জিত জ্ঞানের সমুদ্র এবং অন্যটি হলো অভ্যন্তরীণভাবে প্রাপ্ত জ্ঞানের সমুদ্র। বাহ্যিকভাবে অর্জিত জ্ঞান আসে পড়াশোনা, অধ্যয়ন, জীবনের অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে, আর অভ্যন্তরীণভাবে প্রাপ্ত জ্ঞান আসে নফসের পরিশুদ্ধির মাধ্যমে। যখন আপনি জীবনে কষ্ট পান, তখন এটি আপনার পরিশুদ্ধির একটি অংশ। এজন্য বিশ্বাসী হিসেবে আমরা পরীক্ষা বা সংকটকে সরাসরি নেতিবাচক হিসেবে দেখি না। যখন আমরা মানসিক আঘাত, কষ্ট বা বেদনা পাই, তখন হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের পরিশুদ্ধ করছেন। এই পরিশুদ্ধি সম্পর্কে সচেতনতা জাগানোর মূল উপাদানটি হল আল্লাহর জিকির। এর বিপরীত হল গাফলা বা উদাসীনতা। এমন হতে পারে যে আপনি জীবনে আল্লাহর সম্পর্কে সচেতন হলেন, কিন্তু আবার উদাসীন হয়ে পড়লেন। আল্লাহ আমাদের রক্ষা করুক। তাই সচেতনতার সাথে যুক্ত থাকার উপায় হল প্রতিদিনের জিকির, যা কোরআনের মাধ্যমে হয়। ইসলামের আধ্যাত্মিক আলেমরা এই জিকিরের একটি কাঠামো দেওয়ার চেষ্টা করেছেন, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেওয়া হয়েছে। যেমন দিনে ১০০ বার ইস্তিগফার, ১০০ বার দরুদ এবং ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি আমাদের দিনের একটি নিয়মিত অংশ হতে পারে। মাসে একবার কুরআন খতম করার পাশাপাশি আল্লাহর সাথে যুক্ত থাকার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যখন আমরা এভাবে আল্লাহর স্মরণের সাথে যুক্ত হব, তখন আমরা নিজেদেরকে আত্মাহীন দেহে পরিণত হওয়া থেকে রক্ষা করতে পারব। আধুনিক পশ্চিমা সভ্যতা এবং বস্তুবাদী বিশ্ব আমাদের আত্মাহীন বিনোদন, সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং এবং অবিরাম বাহ্যিক উদ্দীপনার মাধ্যমে সেদিকেই ঠেলে দিচ্ছে। এতে আমাদের শরীর উত্তেজিত হয়, কিন্তু আত্মা মরে যায়।
একটি মৃত এবং জীবন্ত অন্তরের মধ্যে পার্থক্য হল আল্লাহর জিকির। মিথ্যা মসিহ বা আত্মাহীন দেহের ফিতনা থেকে নিজেদের রক্ষা করার জন্য আমরা আল্লাহর দিকে, কোরআনের দিকে এবং প্রতিদিনের জিকিরের দিকে ফিরে যাই। খ্রিস্টানরা তাকে অ্যান্টিক্রাইস্ট বা আন্টিখ্রিস্ট হিসেবে চেনে, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল মাসি আদ-দাজ্জাল বলে উল্লেখ করেছেন। দাজ্জাল কোনো নাম নয়, বরং এটি একটি বর্ণনামূলক শব্দ, যার অর্থ হল মিথ্যাবাদী বা প্রতারক। তাই যখনই তাকে দাজ্জাল বলা হয়, মনে রাখতে হবে যে সে আসলে একজন মিথ্যা মসিহ। কোরআন ঈসা আলাইহিসসালাম মরিয়মের পুত্রকে মাসিহ হিসেবে চিহ্নিত করেছে, তাই আল মাসি আদ-দাজ্জাল শব্দটির অর্থ হল দাজ্জাল এমন একজন যে নিজেকে মসিহ হিসেবে মিথ্যা দাবি করে ঈসা আলাইহিসসালামকে অনুকরণ করার চেষ্টা করবে। এ কারণেই তাকে মিথ্যা মসিহ বলা হয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে নবী ঈসা আলাইহিসসালাম একদিন পৃথিবীতে ফিরে আসবেন, যা কিয়ামতের একটি বড় নিদর্শন হবে। কিন্তু তার ফিরে আসার ঠিক আগে দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে এবং বিশেষ করে ইহুদিদের বোঝানোর চেষ্টা করবে যে সেই আসল মাসিহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের একটি বর্ণনা দিয়েছেন। সে হবে একজন ইহুদি যুবক, শক্তিশালী গড়নের, এবং তার চুল হবে কোঁকড়ানো। অর্থোডক্স ইহুদিরা তাদের মাথার পাশে এমন কোঁকড়ানো চুল রাখে। যদিও সে একটি জাসাদ বা আত্মাবিহীন দেহ, তাকে মানুষের রূপেই আসতে হবে এবং একজন ইহুদি হিসেবেই আসতে হবে, কারণ তার লক্ষ্য হল ইহুদিদের বোঝানো যে সেই তাদের প্রতীক্ষিত মাসিহ। ইসলামী দৃষ্টিভঙ্গি হল দাজ্জালের এই বর্ণনাকে আক্ষরিক অর্থেই বুঝতে হবে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কিছু বর্ণনা রূপকও হতে পারে এবং সেগুলোকে ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলির একটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের তার সম্পর্কে সতর্ক করছি। এমন কোনো নবী নেই যিনি তার জাতিকে তার সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালামও তার জাতিকে সতর্ক করেছিলেন। কিন্তু আমি তোমাদের এমন একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেননি। তোমরা জেনে রাখো, সে এক চোখা, কিন্তু আল্লাহ এক চোখা নন। অন্য একটি হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল বাম চোখ দিয়ে দেখবে এবং তার ডান চোখটি এতটাই অন্ধ হবে যে তা একটি ফোলা আঙুরের মতো দেখাবে। কোরআনের কিছু আয়াতে এমন অন্ধত্বের কথা বলা হয়েছে যা বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। যেমন আল্লাহ প্রশ্ন করেন, যে অন্ধ আর যে দেখতে পায় তারা কি সমান হতে পারে? সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে দাজ্জালের এক চোখে দেখা এবং অন্য চোখে অন্ধ হওয়ার বিষয়টি রূপক। আমাদের ব্যাখ্যা অনুযায়ী এর অর্থ হল দাজ্জালের বাহ্যিক দৃষ্টি থাকবে, কিন্তু সে অভ্যন্তরীণভাবে বা আত্মার্থিকভাবে অন্ধ হবে। এর একটি গুরুতর প্রভাব হল যারা দাজ্জালকে অনুসরণ করবে তারাও তার মতোই হয়ে যাবে। আর যেহেতু তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, এর অর্থ হল তার অনুসারীরাও অবিশ্বাসী হয়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সতর্ক করেছেন যে বহু জিন ও মানুষ জাহান্নামে প্রবেশ করবে, কারণ তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে সত্য বোঝে না, চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, এবং কান আছে কিন্তু তা দিয়ে শোনে না। তারা পশুর মতো, বরং তার চেয়েও অধম। ইসলামী জ্ঞানচর্চায় শেষ জামানার জ্ঞান বা এসক্যাটোলজি নিয়ে তেমন আলোচনা হয়নি, কারণ ঐতিহাসিক ঘটনাগুলো এমন পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত এই সম্পর্কিত কোরআনের আয়াত এবং হাদিসের ব্যাখ্যা করা সম্ভব ছিল না। সম্প্রতি অধ্যাপক জ্যাং দি ল অফ এসক্যাটোলজিক্যাল কনভার্জেন্স শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে বিভিন্ন ধর্মের এসক্যাটোলজিতে কিছু বিষয়ে মিল রয়েছে। মুসলিম হিসেবে আমরা জানি যে কোরআন হলো আল্লাহ পাঠানো চূড়ান্ত বার্তা। আমরা বাইবেল ও তোরাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা জানি যে সেগুলোতে পরিবর্তন আনা হয়েছে। 1400 বছরেরও বেশি সময় ধরে কোরআন অবিকৃত রয়েছে, তাই চূড়ান্ত সত্যের জন্য আমরা কোরআনের দিকেই ফিরে যাই। এর পাশাপাশি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসগুলো আমাদের কাছে রয়েছে। তাই যখন আমরা কোনো বিষয় নিয়ে গবেষণা করি, প্রথমে আমরা কোরআন দেখি, তারপর সহি হাদিস দেখি, এরপর আমরা অন্যান্য ধর্মের জ্ঞান এবং বর্তমান ও ঐতিহাসিক ঘটনাগুলো দেখতে পারি। যদি অন্য কোনো ধর্মের জ্ঞানে এমন কিছু থাকে যা কোরআন বা সহি হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, তবে আমরা তা তথ্য হিসেবে গ্রহণ করতে পারি। ইসলামী এসক্যাটোলজিকে সঠিকভাবে বোঝা সম্ভব ছিল না যতক্ষণ না ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা বুঝতে সাহায্য করে। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে ফোরাত নদী থেকে একটি সোনার পাহাড় আবিষ্কৃত হবে এবং মানুষ তার জন্য যুদ্ধ করবে। সেই যুদ্ধে প্রতি 100 জনের মধ্যে 99 জনই নিহত হবে। তিনি বিশ্বাসীদের সেই সোনা স্পর্শ করতে নিষেধ করেছেন। কেউ কেউ হয়তো আক্ষরিক অর্থেই একটি সোনার পাহাড়ের জন্য অপেক্ষা করছেন, কিন্তু আমাদের ব্যাখ্যায় এই হাদিসটি রূপক। আমাদের মতে যেখানে 1974 সালে যখন মার্কিন সেক্রেটারি অফ স্টেট হেনরি কিসিঞ্জার সৌদি আরবের সাথে একটি চুক্তি করেন যে তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি হবে, তখন মার্কিন ডলার পেট্রো ডলার হয়ে ওঠে। নদীর নিচের তেলের ভাণ্ডার তখন সোনার পাহাড়ের মতো মার্কিন ডলারকে সমর্থন দিতে শুরু করে। এই ঘটনাই ছিল নবীর সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা।
আর যদি আমাদের ব্যাখ্যা সঠিক হয় তবে বর্তমান ব্রিক্স মুদ্রা ব্যবস্থা সেই সোনার পাহাড় বা পেট্রোডলার ব্যবস্থার উপর একটি আক্রমণ, যা অনিবার্যভাবে সেই মহাযুদ্ধের দিকে নিয়ে যাবে যেখানে ৯৯% যোদ্ধা নিহত হবে। কেবল পারমাণবিক যুদ্ধেই এত বিপুল সংখ্যক মৃত্যু সম্ভব। দাজ্জাল সম্পর্কিত বেশিরভাগ হাদিসই এমন রূপক যেগুলোকে বুঝতে হলে ব্যাখ্যার প্রয়োজন। যেমন কোরআন গগ ও মাগগকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছে। যখন গগ ও মাগগকে মুক্ত করা হবে তখন তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। যেহেতু পশ্চিমা বিশ্বই ইহুদিদের জেরুজালেমে ফিরে আসতে এবং এটিকে নিজেদের বলে দাবি করতে সাহায্য করেছে, এটা স্পষ্ট যে গগ ও মাগগ আধুনিক পশ্চিমা বিশ্বের মধ্যেই রয়েছে। প্রসঙ্গত, রাশিয়া এই অবক্ষয়ী পশ্চিমা বিশ্বের অংশ নয়, বরং সেই অবক্ষয়ী পশ্চিমা বিশ্ব এখন অর্থোডক্স খ্রিস্টান রাশিয়ার বিরুদ্ধে একটি বড় যুদ্ধ বাঁধানোর দিকে এগোচ্ছে বলে মনে হয়, যাদেরকে তারা আধুনিক পশ্চিমা বিশ্বের জন্মলগ্ন থেকেই পছন্দ করে না। দাজ্জাল এবং পেট্রোডলার ব্যবস্থার মধ্যে একটি সরাসরি যোগসূত্র রয়েছে, কারণ দাজ্জালকে তার ক্ষমতা প্রমাণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে দাজ্জালের জন্য পৃথিবী তার সম্পদ বের করে দেবে। সে একটি অনুর্বর ভূমির ওপর দিয়ে হেঁটে যাবে এবং বলবে, তোমার সম্পদ বের করে দাও, আর সেই সম্পদ মৌমাছির ঝাঁকের মতো তার সামনে এসে জড়ো হবে। সুতরাং দাজ্জাল এবং এই অর্থব্যবস্থার মধ্যে একটি গভীর যোগসূত্র রয়েছে, যা তাকে অর্থের দুনিয়ার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করেছে।